জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করার জন্য যে সকল করণীয় বিষয় রয়েছে সেগুলো আমরা বিস্তারিত দেখব। তো আমরা অনলাইন অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব। অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের উচ্চ মাধ্যমিকের রোল নম্বর এবং বোর্ড এবং মাধ্যমিকের রোল নম্বর এবং মাধ্যমিকের পাসিং ইয়ার আমরা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমাদের একটি মোবাইল নাম্বার আমরা বসিয়ে দিব, যে মোবাইল নম্বরটিতে একটি পাসওয়ার্ড আসবে। তো আমরা অবশ্যই মোবাইল নম্বরটি বসানোর আগে সঠিক একটি মোবাইল নাম্বার বসাবো, যে মোবাইলটিতে একটি পাসওয়ার্ড আসবে। পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড ব্যতীত আপনি লগ ইন করতে পারবেন না। মোবাইল নম্বর বসানো হয়ে গেলে আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেব। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আমরা ভালো করে দেখে নিব যে আমাদের ইনফরমেশনের সাথে এগুলো মিল রয়েছে কিনা। মিল থাকলে আমরা সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পর আমরা পুনরায় এখানে লগ ইন করার জন্য উচ্চ মাধ্যমিকের রোল নম্বর এবং মাধ্যমিকের রোল নম্বর এবং যে মোবাইল নম্বরটি আমরা ব্যবহার করেছি আবেদনের সময় সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটি হচ্ছে আপনি যে নাম্বারটি ইতিমধ্যে দিয়েছেন সেই নাম্বারটিতে একটি পাসওয়ার্ড চলে গেছে, সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে সাবমিট দিয়ে দিতে হবে। সাবমিট দেওয়া হয়ে গেলে আপনার সামনে এরকম ইউনিট পরিচিতি শো করবে। এখানে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এবং ই ইউনিট, এখানে মোট 5টি ইউনিট রয়েছে। 5টি ইউনিটের মধ্যে আমি যেহেতু বি ইউনিটে আবেদন করব সেহেতু বি ইউনিটে ক্লিক করে দেব। এখান থেকে আমরা পে নাও বাই বিকাশ, আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য বিকাশটি সিলেক্ট করে দিয়ে নাম্বারটি বসিয়ে দেব। নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে, সেই ওটিপি কোডটি নিয়ে আমাদের এখানে বসিয়ে দিতে হবে। আমরা ওটিপি কোড বসিয়ে দেব। ওটিপি কোড বসানো হয়ে গেলে কনফার্মে ক্লিক করে আমাদের পিন নম্বরটি দিয়ে কনফার্মে দিয়ে দিতে হবে। কনফার্মে দেওয়া হয়ে গেলে আমাদের পেমেন্ট সম্পন্ন হয়েছে এরকম একটি পেজ চলে আসবে। হ্যাঁ, দেখা যাচ্ছে পেইড। এখান থেকে স্লিপ ডাউনলোড অপশনে ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে দিব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।